বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, আরএসপি অনলাইন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কম্প্রেসরে কানেকশন করার পরেও দেখা যায় যে কম্প্রেসর চলে না, অর্থাৎ রানিং স্টার্টিংয়ে সংযোগ দেওয়া হয়েছে কিন্তু মোটর ভাইব্রেশন করছে, অর্থাৎ এরকম এই যে রোটরটা যে থাকে এই রোটরটা ঘুরতে পারে না, মানে স্টার্টিং ওয়াইন্ডিংয়ে দুর্বল হয়ে যায় অথবা মেকানিক্যাল জ্যাম হয়ে যায়। এক্ষেত্রে আমরা অনেক সময় এই কম্প্রেসরটাকে বাতিল করে দিয়ে নতুন কম্প্রেসর এখানে স্থাপন করি। তো এটি কীভাবে আপনি সমাধান করতে পারবেন তা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই আশা করছি পারবেন। তো এই জন্য আমাদের একটা স্টার্টিং ক্যাপাসিটর প্রয়োজন হবে, যে ক্যাপাসিটরের যে স্টার্টিং টর্ক থাকবে এটা মোটরকে ঘুরাতে, এই রোটরটা যে জ্যাম হয়ে থাকে এটাকে ঘুরাতে সাহায্য করবে। তো এই জ্যামটা ছুটে গেলে মোটরটা অনায়াসে চলতে পারবে। তো ভিউয়ার্স, প্রথমে আমরা একটা 2 পিন প্লাগ নিব, আর রিলে ওভারলোড যেরকম লাগানো থাকে সেমভাবে আমরা ওভারলোড লাগিয়ে নিয়েছি এবং রিলে সেট করে নিলাম। তো এখানকার এই পিনের এই পাশেটা হচ্ছে রানিং, এটা স্টার্টিং। তো আমরা খেয়াল রাখবো রিলের এই প্রান্ত হচ্ছে তাহলে রানিং আর এই প্রান্ত স্টার্টিং। এই 2 পিন প্লাগের যে কোনো একটা লাইন থেকে এরকম আমরা আরেকটা লাইন শর্ট করে নিব, অর্থাৎ দেখুন এরকম যে একটা লাইন দিয়ে এসে আবার এটা থেকে এরকম একটা শর্ট হয়ে গিয়েছে, আর একটা সিঙ্গেল একা থাকবে। তো এক্ষেত্রে আমরা যে সিঙ্গেল লাইনটা আছে এটা ওভারলোডে দিয়ে দিলাম, আর যেটা থেকে আমরা আরেকটা শর্ট পিস বের করে নিয়েছি এটা আমরা রানিংয়ে সংযোগ করে দিব। এরপরে একটা স্টার্টিং ক্যাপাসিটর নিব, এর এই এক প্রান্ত এরকম করে আমরা ফাঁকা রাখবো, আর অপর প্রান্ত থেকে আমরা একটা লাইন নিব, নিয়ে স্টার্টিং যে পয়েন্ট থাকবে রিলের এই স্টার্টিং পয়েন্টে সংযোগ করে দিব বা স্টার্টিং টার্মিনালে, আর এই প্রান্তটা আমরা এই দুইটা প্রান্ত খোলা রাখবো। এবার এই রানিং প্রান্ত থেকে একটা লাইন নিয়ে এসে ক্যাপাসিটরে সংযোগ করব, এই মাথায় দিয়ে দিলাম, যে কোনো এক মাথায় দিলেই হবে, আর অপর মাথা থেকে এই লাইনটা আমাদের এইভাবে থাকবে। তো আমরা কি করব, এই দুইটাকে শর্ট দিব। ক্যাপাসিটরের যে চার্জ এটা যখন এইটাতে শর্ট করব তখন এই মোটরটা ঘোরা শুরু করে দিবে। তো আমরা এখন এটাতে পাওয়ার সাপ্লাই দিয়ে দেখব এটা কিভাবে কাজ করছে। তো আমরা ক্লিপ অন মিটারটা এখানে অ্যাম্পিয়ারে সেট করে নিচ্ছি, আমরা যাতে কারেন্টটা দেখতে পারি কত নিচ্ছে। ভিউয়ার্স, আমরা যখন এখানে পাওয়ার সাপ্লাই দিব এই সুইচটা অন করার আগেই এই স্টার্টিংয়ে এটা সংযোগ দিয়ে রাখতে হবে। তো স্টার্টিংয়ে সংযোগটা এভাবে দিয়ে রেখে আমরা জাস্ট সুইচটা অন করব, অন করার সাথে সাথে এটা আবার ডিসকানেক্ট করে নিতে হবে, কারণ এই ক্যাপাসিটরের যে চার্জ এই চার্জ দিয়ে জাস্ট স্টার্টিংয়ে শুধুমাত্র স্টার্টিং টর্ক বৃদ্ধি করবে, এরপরে আবার এটা ছেড়ে দিতে হবে, নতুবা স্টার্টিং কয়েল পুড়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে আমরা এটা ধরে রাখলাম এবং আমরা কারেন্টের দিকে খেয়াল রাখবো। সুইচ অন করলাম, এটা আমরা ছেড়ে দিয়েছি। তো কারেন্ট 1 অ্যাম্পিয়ার নিচ্ছে এবং মোটর আলহামদুলিল্লাহ চালু হয়ে গিয়েছে। এখানে আমরা ডিসচার্জ যদি দেখি, বেশ পাম্পিং হচ্ছে, চালু হয়ে গিয়েছে। তো এরকম করে যে সকল, আমি বন্ধ করে দিচ্ছি, তো যে সকল মোটর এই রোটর জ্যাম হয়ে গিয়েছে, ছুটছে না, স্টার্টিং ওয়াইন্ডিংয়ে দুর্বল হয়ে গিয়েছে, এই ক্ষেত্রে আমরা এই স্টার্ট ক্যাপাসিটর দিয়ে আমরা এটা চালু করতে পারি। তো আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে।